আসসালামু আলাইকুম। আমরা আজকে খাবো গোপালের মিষ্টান্ন ভাণ্ডারের টাঙ্গাইলের প্রসিদ্ধ পোড়াবাড়ির দই, সরের দই। একটা দই ছিল আমাদের ব্রাউন কালার, আর এটা হচ্ছে সাদা দই। এখন আমরা চিড়া দিয়ে এটা খাবো। চিড়া দিয়ে খেলে অনেক উপকার আছে। চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এখন দিয়ে দিব দইটা, সরের দই। এটা দিয়ে দিচ্ছি এখন মিষ্টি দই। এটা সরের মিষ্টি দই, অনেক স্বাদ এই দইটা। এটা এনেছে আমার মেয়ের ননদ সিমি আহমেদ। ও আমাকে এর আগেও খাইয়েছে। এই দইটা খুবই মজা ছিল। আবার নিয়ে এসেছে এই দইটা, সাদা দইটা। ব্রাউন কালার দইটাও খুব ভালো ছিল। এই দইটাও অসাধারণ, খুবই অসাধারণ এই দইটা। তাই আমি এভাবে খাচ্ছি, প্রসেসিং করে। অনেক ভালো লাগবে এভাবে খেলে। আমি চিড়া ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম দই। এরপর দইটা দেওয়ার পরে দিয়ে দিব আমি কলা। এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে কলা। দেখুন, কলাগুলো আমি ছিলে নিয়ে স্লাইস স্লাইস করে কেটেছি অনেক সুন্দর করে। আপনি এইভাবে খাবেন, খেলে আপনাদের অনেক উপকার পাবেন, আর পেটটা ঠান্ডা থাকবে। দেখবেন কত ভালো লাগে, খুবই ভালো লাগবে। এভাবে খাবেন, আপনারা অনেকক্ষণ ভালো থাকতে পারবেন। দেখবেন আপনাদের ক্ষুধাই লাগবে না। এইভাবে খেলে আপনাদের ক্ষুধাই লাগবে না, আর যেমন স্বাদ পাবেন সেটা বলে বোঝানো যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি উপরে গুঁড়া দুধ। সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমরা এখন এটা বিকালে নাস্তা হিসেবে খাবো। অসাধারণ একটা খাবার। এই খাবারটা আপনারা সবসময় খেতে পারেন। পেটটা একদম ঠান্ডা থাকবে, এত ভালো লাগবে যা বলার মতো না। এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা বাদাম, 2-3টা বাদাম কিশমিশ দিয়ে দিলাম, ডেকোরেশনের জন্য, আর পুষ্টিও আছে। এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে দিয়ে দিচ্ছি। কলা, এখানে যাচ্ছে দই, এখানে যাচ্ছে চিড়া আর বাদাম। দেখুন, এই খাবারটা খেলে আপনি এতটা ভালো ফিল করবেন বলার মতো না। অনেক ভালো লাগবে, আপনার পেটটা একদম ঠান্ডা থাকবে।